বাড়ির বউকে খারাপ না বলে নিজেরা একটু ভালো হয়ে দেখো, নিশ্চয়ই সেই বউটাও একদিন ভালো হয়ে উঠবে। বউটাকে সবসময় যদি আমি খারাপ খারাপ করি তাহলে বউটা কত ভালো হয়ে থাকতে পারে বলো তো? তো বউ তো কখনো মেয়ে হতে পারে না। তো মেয়ে না হলেও বউটাকে একটু ভালোবেসেই দেখো না, দেখবে সেই ভালোবাসাটা একদিন নিশ্চয়ই ফিরে পাবে। ভালোবাসতে শিখতে হবে, তবেই তো ভালোবাসা পাওয়া যাবে। সুপ্রভাত বন্ধুরা, মাই লাইফ স্টোরির আমি সোমা। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল কাজকর্মে লেগে পড়েছি, বাসি কাজকর্ম। তো দেখো, আজকে ভীষণ গরম, কালকেও গরম পড়েছে, কিন্তু আজকেও ভীষণ গরম পড়ছে। এই ঝড় বৃষ্টিটা হয়ে যেন আরও বেশি গরমটা পড়ছে, একদম ভাপসা গরম। গরমে থাকাই যাচ্ছে না, তবুও কি করা যাবে বলো? গরম পড়ুক আর যাই করুক, কিন্তু কাজ তো করতেই হবে, কাজ তো আর থেমে থাকলে হবে না। কাজও করতে হবে, রান্নাও করতে হবে, খেতেও হবে। তো দেখো, তার জন্য চলে এলাম সকাল সকাল উঠে, কাজে লেগে পড়লাম। তো আজকে রান্নার জায়গাটা দেখো, গ্যাসটা তো আগের দিনকে লাগিয়েছি, তো গ্যাসের উপরটা একটু ভালো করে মুছে নিলাম। গ্যাসে খুব একটা রান্না করা পড়ে না, তো যেহেতু জিনিসপত্রের পরে রাখা হয় তো একটু নোংরাও হয়ে যায়, ওই জন্য গ্যাসটা মুছে নিলাম। আর ইন্ডাকশানটাও মুছে নিলাম। কালকে রান্না করার পরে যদিও মুছে রেখেছিলাম, তবুও একটু মুছে না নিলে না ভালো লাগে না, তো কেননা পোকামাকড় সবসময় ঘুরে বেড়ায়। তো তার জন্য দেখো মুছে নিয়ে চলে এলাম ঘর বারান্দা ঝাড় দিতে। তো ঘরের ভিতরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে এখন এই বারান্দাটা ঝাড় দিচ্ছি, আর এটার অবস্থা দেখো। তো ঝাড় দিচ্ছে বলে ওই রকম করে বারুনটা কামড়ে ধরছে। তারপরে খানিকক্ষণ দাঁড়ায় চোখ মোটা মোটা করে একটু দাঁড়ালাম, ওই আমার দিকে একটুখানি তাকালো না, ওতেই কিন্তু ঠান্ডা হয়ে গেল। ও শুধু দেখে আমি চোখ মোটা করে তাকাচ্ছি কি হাসছি কি না, সেইটা দেখে। যদি হাসি তাহলে আরও বদমাইশিটা বেশি করবে, আর যদি চোখ মোটা করে একটু থাকি তাহলে চুপ হয়ে যাবে। তো দেখো, চুপ করে শুয়ে পড়লো। তো তারপরে সামনেটা ঝাড় দিয়ে এলাম, দিয়ে এই যে রান্নার জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে এই জায়গাটাও মুছে নেব। মুছে নিয়ে তারপরে বাসন মাজবো। তো চলো, সকালের কাজকর্ম সব সেরে নিয়ে তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছে নিচ্ছি। জায়গাটা মুছে নিয়ে তারপরে ফ্যানটাও ছেড়ে দেবো, তাহলে একটু জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নয়তো এখন এই বর্ষার তো মানে এই জায়গাটা কার্পেটটা মুছতে চাই, মানে শুকাতে চায় না। তো তার জন্য কার্পেটটা শুকানোর জন্য আমি দেখো ফ্যানটা ছেড়েও দেব। তো ফ্যানটা ছেড়ে দিয়ে তারপরে যাব বাসনগুলো মাজতে। তো বাসনগুলো মেজে নিয়ে একেবারে চান করে উঠবো। তো চলো, বাসনগুলো ঝাঁটাঝাঁট মেজে ধুয়ে নিই। তো ওইখানে কিন্তু মোটামুটি ভালোই বাসন আছে, কালকে রাত্রের বাসন। যেহেতু রাত্রিরে খাওয়া দাওয়ার পরে রাত্রে আর বাসন মাজা হয় না, মেজে ধুয়ে তুলেও হয়, কিন্তু আর মেজে ধুয়ে খেয়ে ওঠে না, আর তখন আর রাত্রে মনে হয় না যে এই কাজগুলো করে রাখি। তো তার জন্য আর মেজে ধুয়ে রাখা হয় না। তো দেখো সকালবেলা এখন বাসি কাজকর্ম সবই হয়ে গেছে, শুধু এই বাসনগুলো মেজে নিয়ে এবার চান করে উঠবো। তো চলো তোমাদের সাথে একটু গল্প করি। তো আমরা তো ঘরের বউকে অনেক নির্যাতন দিয়ে থাকি। তো সেই নির্যাতনটা না দিয়ে আমরা একটু কিন্তু মেয়েটাকে ভালোবাসতেই পারি কি না বলো তো? তো শুধু তো বউয়ের দোষ দিই, বউ দেখে না, বউ কিছু করে না। তো সেই বউটাকে যদি আমরা বারবার তাকে আঘাত করি, কষ্ট দিয়ে কথা বলি, তো সেই বউটা কি আমাদেরকে দেখবে না। তো সেই বউটাকে আগে ভালোবাসতে হবে, কেননা সেই বউটা তো একদিন একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে চলে আসে। তো নিজেদেরকেও সেইটা ভাবতে হবে যে পরের মেয়ে সবাইকে ছেড়ে যখন আমাদের কাছে এসে আপন হয়ে থাকতে চায়, তো সেই মেয়েটাকে আগে ভালোবেসে কাছে টেনে নিই, তারপরে দেখি সে আমাদের ভালোবাসে কি না, তারপরে তার নামে আমরা যা খুশি তাই বলবো। কিন্তু এই
কথাগুলো কিন্তু সবাই করে না, এরকম সবাই সব পরিবারে হয় না, কিন্তু অনেক পরিবার আছে বউকে মোটে সহ্যই করতে পারে না। কেন বলো তো? সে তো পরের বাড়ির মেয়ে, সে তো আমাদেরকে আপন করে নিতে এসেছে। তো সেই আপন করার জন্য আমরা আগে তাকে একটু আপন করে নিই, আপন করে নিয়ে কাছে টেনে নিয়ে একটু ভালোবাসা দিয়ে দেখি না সেই মেয়েটা ভালোবাসে কিনা, আমাদেরকে দেখে কিনা। শুধু তার পরের মেয়ের দোষটা দিলে হবে না যে সে আমাদের দেখে না, সে আমাদের খেতে দেয় না, সে আমাদের সাথে ভালো ব্যবহার করে না। তো সেইটা না বলে আমরা আগে নিজেরা একটু ভালোবাসা দিয়ে দেখি না সেই মেয়েটাকে, যে তার থেকে আমরা ভালোবাসা পাই কিনা। আগে তো ভালোবাসতে হবে, তারপরে তো ভালোবাসাটা পাওয়া যাবে। তো আমরা যদি ভালোবাসাটা আগে না দিই, তো ভালোবাসাটা পাবো কী করে বলো তো? তো চলো বাড়ির বউকে আমরা নিজের মতো করে ভালোবেসে দেখি। তো কখনো খারাপ কথা না বলে, গালিগালাজ না করে, বাবা মা তুলে কথা না বলে আগে ভালোবাসবো, ভালোবেসে কাছে টেনে নেব। মেয়েটা নাই ভাবতে পারলাম যে সে আমার মেয়ে, সেটা না ভাবতে পারি, কিন্তু ভালোবাসতে তো পারি, ভালোবাসায় তো কোনো দোষ নেই। ভালোবেসে দেখি ভালোবাসাটা পাওয়া যায় কি না। তো দেখো সকালবেলা রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত। তো আলু সিদ্ধ ভাতটা সকালে খেয়ে নিয়েছি, এটা কিন্তু দুপুরবেলা রান্না করছি। তো এই ইঁচড়টা সেই আগের দিনকে যে ইঁচড়টা রান্না করেছিলাম কালকে অর্ধেকটা, আর অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটাই এখন রান্না করে নিলাম। এই যে দেখো বিকালবেলা ব্রুনোকে নিয়ে একটু ছাদে এলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।